সুধী দর্শক মণ্ডলী, আমিও জানতে চাই ইসলামিক ভিডিও টিউবের প্রশ্ন উত্তরের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। প্রশ্ন: কিয়ামত দিবসের শাফাআত কত প্রকার হবে ও কি কি? উত্তর: শাফাআত মূলত ৮ প্রকার। যেমন ১ নম্বর বৃহৎ শাফাআত। কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ ৫০,০০০ বছর দণ্ডায়মান থেকে ফয়সালার জন্য অপেক্ষা করবে, তখন এই শাফাআত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং মানুষের বিচার করার জন্য প্রার্থনা জানাবেন। এই শাফাতের অধিকারী একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে মাকামে মাহমুদ বা সর্বোচ্চ প্রশংসিত স্থান, যার অঙ্গীকার তাকে দেওয়া হয়েছে। ২ নম্বর জান্নাতের দরজা খোলার জন্য শাফাত। সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার অনুমতি চাইবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উম্মতি অন্যান্য উম্মতের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। ৩ নম্বর এমন কিছু লোকের জন্য শাফাত যাদেরকে জাহান্নামে প্রবেশ করানোর আদেশ করা হয়েছে, যাতে করে তাদেরকে সেখানে প্রবেশ না করানো হয়। ৪ নম্বর তাওহীদপন্থী যে সমস্ত পাপী লোক জাহান্নামে প্রবেশ করেছে, তাদেরকে সেখান থেকে বের করার জন্য সুপারিশ। ৫ নম্বর জান্নাতবাসী কিছু লোকের মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ। শেষের ৩টি শাফাত আমাদের নবীর জন্য খাস নয়, তবে সেক্ষেত্রে তিনিই প্রথমে, তারপরে হচ্ছেন অন্যান্য নবীগণ, ফেরেশতাগণ, সালেহীন ও শহীদগণ। ৬ নম্বর বিনা হিসাবে কিছু লোককে জান্নাতে প্রবেশ করানোর জন্য শাফাত। ৭ নম্বর কোনো কাফেরের শাস্তিকে হালকা করার জন্য শাফাত। এই শাফাতটি আমাদের নবী বিশেষভাবে তাঁর চাচা আবু তালেবের জন্য করবেন, যাতে করে তার আযাব হালকা করা হবে। ৮ নম্বর অতঃপর কারও সুপারিশ ছাড়াই আল্লাহ তাআলা নিজ করুণায় কিছু লোককে জাহান্নাম থেকে বের করবেন, যারা তাওহীদের উপর মৃত্যুবরণ করেছে। তাদের সংখ্যা কত হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতঃপর নিজ করুণায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রশ্ন: জীবিত কারো নিকট থেকে সুপারিশ বা সাহায্য চাওয়া জায়েজ আছে কি? উত্তর: হ্যাঁ, জায়েজ আছে। বরং শরীয়ত মানুষকে ভালো কাজে সহযোগিতা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মাইদায় বলেছেন, তোমরা পরস্পরকে নেকি ও তাকওয়ার কাজে সহযোগিতা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার মুসলিম ভাইকে সহযোগিতা করে। সহিহ মুসলিম। শাফাতের ফজিলত বিরাট। এর অর্থ হচ্ছে মধ্যস্থতা করা। যেমন সূরা নিসা ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি উত্তম সুপারিশ করবে সে তার অংশ পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুপারিশ করো, সওয়াব পাবে। সহিহ বুখারী। কিন্তু এই সুপারিশের জন্য শরীয়তে কিছু শর্ত আছে। যেমন ১ নম্বর জীবিত লোকের পক্ষ থেকে সুপারিশ হতে হবে। মৃত এবং অনুপস্থিত মানুষের কাছে দোয়া করা এবং তাদের কাছে কোনো কিছু চাওয়া শিরক। যেমন সূরা ফাতির ১৩ এবং ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যাদেরকে আল্লাহ ব্যতীত ডাকো, তারা খেজুরের বিচির উপরে হালকা আবরণেরও মালিক নয়। যদি তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক শুনবে না। যদিও তারা শোনে, কোনো প্রতি উত্তর করবে না। আর তারা কিয়ামত দিবসে তোমাদের এই শিরককে অস্বীকার করবে। মৃত ব্যক্তি তো নিজেরই কোনো উপকার করতে পারে না, অন্যের উপকার করবে কিভাবে? ২ নম্বর যে বিষয়ে কথা বলছেন তা বুঝে শুনে বলবেন। ৩ নম্বর যে বিষয়ে সুপারিশ করা হচ্ছে তা উপস্থিত থাকতে হবে। ৪ নম্বর এমন বিষয়ে সুপারিশ করবে যাতে তার ক্ষমতা আছে। ৫ নম্বর সুপারিশ কোনো দুনিয়াবী বিষয় হবে। ৬ নম্বর বৈধ কোনো বিষয়ে সুপারিশ হতে হবে, যাতে কারো কোনো ক্ষতি থাকবে না। প্রশ্ন: ওসিলা কত প্রকার ও কি কি? উত্তর: ওসিলা ২ প্রকার, যথা বৈধ ওসিলা এবং অবৈধ ওসিলা। বৈধ ওসিলা এটা আবার ৩ প্রকার। ১ নম্বর আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ওসিলা নেওয়া। ২ নম্বর নিজের কোনো নেক আমল দ্বারা আল্লাহর কাছে ওসিলা চাওয়া। যেমন গুহার মধ্যে আবদ্ধ ৩ ব্যক্তির কাহিনী।
3 নম্বর, জীবিত এবং উপস্থিত আছে এমন কোনো নেক মুসলিম ব্যক্তির দোয়া দ্বারা আল্লাহর কাছে উসিলা চাওয়া, যার দোয়া কবুল হওয়ার আশা করা যায়। অবৈধ উসিলা এটা 2 প্রকার। 1 নম্বর, নবী বা কোনো অলির সম্মানের উসিলা আল্লাহর কাছে প্রার্থনা করা, যেমন বলল, হে আল্লাহ, নবীজির ওসিলায় বা হুসাইনের ওসিলায় বা অমুক অলির ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি। সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বিরাট সম্মানের অধিকারী, তারপরও তার ওসিলা করা জায়েজ নেই। অনুরূপভাবে নেককার লোকেরাও আল্লাহর কাছে সম্মানিত। কিন্তু সাহাবা ইকরাম নেক কাজের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী হওয়া সত্ত্বেও যখন তারা দুর্ভিক্ষে পড়েছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে কেউ প্রার্থনা করেননি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর তাদের কাছে অবস্থিত ছিল এবং তারা তাঁর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়ার উসিলা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো অলির কসম দিয়ে আল্লাহর কাছে প্রয়োজন পূরণের প্রার্থনা করা, যেমন বলে, হে আল্লাহ, তোমার অমুক অলির নামের কসম দিয়ে তোমার কাছে চাচ্ছি, অথবা অমুক নবীর কসম দিয়ে প্রার্থনা করছি, এমনটিও বলা যাবে না। কেননা মাখলুকের কাছে মাখলুকের কসম দেওয়া যদি নিষেধ হয়, তাহলে স্রষ্টা আল্লাহর কাছে সৃষ্টিকুলের কসম দেওয়া তো আরও কঠিনভাবে নিষেধ। তাছাড়া শুধুমাত্র আনুগত্য করার কারণে আল্লাহর উপর বান্দার এমন কোনো দাবি বা অধিকার নেই যে তার কথা আল্লাহকে শুনতেই হবে। শুধু দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।